আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আরেকটা নতুন ভিডিওতে। বের হয়ে গেলাম ব্যাংককের থাইল্যান্ডের রাস্তায়। আমাদের গাড়ি অলরেডি চলে এসেছে। আজকে আমরা ঘোরাঘুরি করব। তো ক্যাপশন দেখে বুঝেই ফেলেছেন আমরা আজকে কোথায় যাব। হ্যাঁ, আমরা আজকে ব্যাংককে ক্রুজ ডাইন করতে যাব। বাট তার আগে আমরা একটু আশেপাশে ঘুরবো এবং শুনেছি যে এখানে একটা ওয়াটফো নামে একটা খুব সুন্দর ওদের মন্দির আছে। সো ওখানে আমরা একটু ভিজিট করতে যাচ্ছি। তো চলে আসলাম ওয়াটফোতে। এটা একটা রাজার বাড়ি বা ওদের কোনো একটা ধর্মীয় খুব বড় স্থান, যেটা খুবই ব্যাংককে ফেমাস, আপনারা জানেন। তো আমরা চলে আসছি। এখন আমরা সামনে এন্ট্রি নিয়ে আগাচ্ছি, দেখি ভিতরে কি আছে। এখানে একটু ঘোরাঘুরি করে দেন আমরা চলে যাব আমাদের নেক্সট প্লেসে। তো জায়গাটা বেশ মোটামুটি অনেক সুন্দর। আপনারা যারা ভিজিট করেন নাই, বলবো যে আপনারা এই জায়গাটা ভিজিট করতে পারেন। এটা খুবই একটা ফেমাস জায়গা ওয়াটফো, এবং জায়গাটা ব্যাংককে অবস্থিত। খুবই সুন্দর একটা জায়গা। এখানে অনেক সুন্দর হাঁটা চলার জায়গা আছে। আমরা এখানে বেশ কিছু স্বর্ণ মন্দির দেখতে পাচ্ছি, এবং খুব সুন্দর সুন্দর মন্দির এবং সুন্দর সুন্দর প্রদর্শন এখানে রয়েছে। সো আমরা যদি এই ব্যাপারে কিছুই জানি না, তো তারপর আমরা একটু ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হলো মন্দিরের ভিতরে আমরা এন্ট্রি নিলাম। সো এখানে অনেকগুলা মূর্তি দেখা যাচ্ছে। সব কিছুই কিন্তু স্বর্ণের তৈরি, এটা বলে রাখি। সো এখানে ওদের কিছু আসবাবপত্র দেখতে পাচ্ছি। বাইরের দিকটা এরকমই সুন্দর এবং অনেকগুলা স্ট্রাকচার এখানে রয়েছে। বিভিন্ন এক একটা প্লেসে এক একটা ধরনের ওদের মন্দির বা মূর্তি রয়েছে। সো আমরা একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি। ঘুরতে ঘুরতে চলে আসলাম ওদের সবচেয়ে বড় যে মন্দিরটা রয়েছে সেখানে। এইখানে ভিতরে প্রবেশ করা যাবে না, কিন্তু আপনি বাইরে থেকে দেখতে পারবেন। বিশাল সুন্দর এবং পুরাটাই স্বর্ণে ঘেরা। সো এখানে সবাই ওরা দেখতেছে, এবং খুবই সুন্দর একটা দৃশ্য। এখানে দেখেন কত ফল ফ্রুটস রেখে গেছে। জানি না এগুলা কার জন্য, বাট এগুলা কিন্তু বিক্রির জন্য না, ওরা সবাই এখানে এসে এসে রেখে যাচ্ছে। সো মেবি ওদের কোনো আজকে পূজা বা কোনো কিছু আছে। সো আমরা ঘুরে ঘুরে দেখতেছি। ওয়াটফো মন্দির ভিজিট শেষ করে আমরা চলে আসলাম সিয়াম প্যারাগনে। সো এই এবং তার ভিতরে একটি মার্কেট রয়েছে, যেটা হচ্ছে খুব বড় একটি ফুড মার্কেট। সো আমরা এই ফুড মার্কেটে দেখতেছি, এটা বিশাল বড় একটি ফুড মার্কেট। এখানে আপনি সব ধরনের ফ্রুটস থেকে শুরু করে যাবতীয় সব কিছু পেয়ে যাবেন, এবং হ্যাঁ, এখানে শপিংও করতে পারবেন। সো আপনারা জানেন যে সিয়াম প্যারাগন কিন্তু ব্যাংককের মধ্যে সবচেয়ে 5 স্টার ক্যাটাগরির একটি মার্কেট এবং খুবই বড় মার্কেট। সো এটা কিন্তু ভিতরে না, এটা সিয়াম প্যারাগনের নিচে। আর আমরা যে ক্রুজ ডাইনিংয়ে যাব সেটা কিন্তু সিয়াম প্যারাগন থেকেই স্টার্ট হয়। সো আমরা তার আগে আমাদের কিছুটা সময় আছে, আমরা একটু মার্কেট ঘুরে ঘুরে দেখতেছি। এখানে বিভিন্ন নানা রকমের বাহারি খাবার দেখতে পাচ্ছি। খুবই ভালো লাগতেছে। এত বড় ফুড মার্কেট হয়তো ব্যাংককে আর কোথাও নাই ইনডোরের ভিতরে। সো এখানে আপনি যাবতীয় সব কিছু পেয়ে যাবেন। সো আপনাদের হাতে যদি ক্রুজ ডাইনিংয়ের আগে কিছুটা সময় থাকে, সো আপনারা এই সিয়াম প্যারাগনের নিচে ফুড মার্কেটে চলে আসতে পারেন। আর হ্যাঁ, আপনাদের কিন্তু ক্রুজ ডাইনিং করতে হলে সিয়াম প্যারাগনের ফুড মার্কেটের ভিতর দিয়ে এন্ট্রি নিতে হবে। সো আপনারা এটা ভিজিট করার জন্য একটু আগে চলে আসলে আপনারা এখান থেকে কিছু দেখে বা কেনাকাটা করে বা খেয়ে দিয়ে আপনারা আপনাদের ক্রুজ ডাইনিংয়ে চলে যেতে পারবেন। সো আমাদের হাতে বেশ কিছুটা টাইম আছে, তাই আমরা খুব ভালো করে ঘোরাঘুরি করতেছি। আসলে ব্যাংককের এগুলা না দেখলে ভালো লাগে না। ব্যাংককের তো মজাই ফুড এবং স্ট্রিটে মার্কেট। সো আমরা এগুলা দেখতে দেখতে আমাদের অলরেডি টাইম হয়ে গিয়েছে। সো আমরা বের হয়ে গেলাম, এবং বের হওয়ার পরে আমরা যে সামনে ফ্রন্টটা দেখতে পেলাম, খুবই সুন্দর একটি নদী যেখানে আমরা ক্রুজ ডাইনিং করব, এবং ম্যাক্সিমাম পিপল এখান থেকেই বেশিরভাগ ক্রুজ ডাইনিং করে। সো আমরা সামনে আগাচ্ছি এবং সামনে বিভিন্ন ধরনের ক্রুজ শিপগুলো দেখতে পাচ্ছি। লাইটিংটা খুবই সুন্দর এবং সবাই এখানে আসে ওয়াটারফল দেখতে। সো আমরাও চলে আসলাম, দেখি সামনে আগানো যাক। কিছুটা টাইম ওয়েট করতেই ওয়াটার ফ্রন্টটা শুরু হয়ে গেল। সো এখানে খুবই ভালো লাগছে।
সো দেখতে দেখতে আমাদের ক্রুজের সময় একদমই কাছে চলে আসছে। সো আমাদের এখন লাইনে দাঁড়াতে হচ্ছে। আমরা এই যে আমাদের ক্রুজটা চলে এসেছে, বাহ খুবই সুন্দর জাঁকজমক একটি ক্রুজ। সো সবাই এখানে ওয়েট করতেছে, বিশাল বড় লাইন, সবাই লাইনে দাঁড়িয়েছে। বাট আমাদের সাথে বেবি থাকার কারণে আমাদেরকে লাইনে আগে দিয়ে দিয়েছে, এটা একটা প্লাস পয়েন্ট ছিল আমাদের। মাশাল্লাহ কত সুন্দর দেখেন, বিভিন্ন ক্রুজ এখন একের পর এক ছেড়ে চলে যাচ্ছে এবং যার যে বোট তারা সে ডকইয়ার্ডে থেকে সবাই লাইন ধরে উঠে যাচ্ছে। সো আমরাও আছি লাইনে, আমাদের এখনও গেটটা ওপেন হয়নি, কিছুক্ষণের মধ্যে ওপেন হয়ে যাবে। এক একটা ক্রুজ দেখতে এক এক রকম সুন্দর সাজানো এবং প্রত্যেকটা ক্রুজেই বিনোদনের একটি সেকশন রয়েছে যা দেখতে পাচ্ছি আমরা। সো এখন আমরা ক্রুজে উঠতেছি, ক্রুজটা অনেক বেশি সুন্দর, তাই আমাদের খুবই ভালো লাগতেছে। এবং বলে রাখা ভালো, আমাদের ক্রুজ ডিনার ব্যাংককে এটা প্রথম এবং আমরা যত দেশে গিয়েছি ফার্স্ট আমরা এই ব্যাংককেই ক্রুজ ডিনারটা করেছি, তাই আমরা একটু অন্যরকম এক্সাইটিং ছিলাম। সবাই উঠতেছি ক্রুজে, দেখেন ভিতরটা কত বেশি সুন্দর, ওয়াও! মানে এখানে এন্টারটেনমেন্টের কোনো শেষ নেই। এখানে যার যার সিট নাম্বার দেওয়া আছে, সো ওই সিট অনুযায়ী আমরা বসবো, কিন্তু আমরা সিটে বেশিক্ষণ থাকবো না, কারণ হচ্ছে আমরা সামনে ফিল নিব। সো এখানে বুফে অলরেডি রেডি হয়ে গিয়েছে এবং যার যার চেয়ার সাজানো রয়েছে। আমরা একটু খাবারগুলো দেখিয়ে দিচ্ছি, এখানে বিভিন্ন ধরনের ফ্রুটস আছে, এখানে কিছু সুশি আছে, এখানে একটি বার আছে এবং এই সাইডেও কিছু ফ্রুটস আছে যেগুলোর ভিতরে আপনার চিকেন থেকে শুরু করে সবই আপনারা পাবেন। খুবই সুন্দরভাবে ডেকোরেট করা ক্রুজটা, খুবই সুন্দর লাগতেছে আমাদের কাছে এবং আমরা খুবই আনন্দ করতেছি। দেখতে দেখতে আমাদের ক্রুজের অনুষ্ঠান শুরু হয়ে গেল। সো এখন ক্রুজটা অলরেডি ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে ক্রুজটা সামনে আগাচ্ছে। আমরা খুবই এক্সাইটেড এবং খাবারের মেনুটা ওপেন করে দিয়েছে, সো আমরা খাবার নিয়ে বসে পড়লাম। আমরা এখন খাবার খাবো আর ক্রুজে উপভোগ করব। এত সুন্দর, মানে আপনারা অবশ্যই মাস্ট মাস্ট ভিজিট, কেউ ব্যাংকক আসলে এই ক্রুজ ডিনারটা অবশ্যই করবেন, এটা আমার রিকমেন্ড থাকলো। আমাদের কাছে খুব ভালো লেগেছে এবং আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। সো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাচ্ছি একটু ক্রুজের আউটসাইড ডেকে। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, দেখেন কত সুন্দর নিরিবিলি আর কত লাইটিং, অস্থির অস্থির একটা জায়গা, আসলেই ভাল লাগতেছে। মানে ভ্যালু ফর মানি, এটা এটা আমি বলবো যে এটা আমার জন্য ভ্যালু ফর মানি। সো এই যে আমার বেবি দেখেন, মার্শাল্লাহ ও ঘুমাচ্ছে, ও তো কিছু এনজয় করতে পারতেছে না, বাট আমরা খুব এনজয় করতেছি এখানে এবং সবাই খাওয়া দাওয়া এবং গল্পে যে যার মতো বিজি। একটু পরে হয়তো বা কোনো অনুষ্ঠান শুরু হবে, তখন একটু ক্রাউডনেসটা বাড়বে। সো এখন সবাই খাওয়া দাওয়া করে রিল্যাক্স করতেছে এবং বাইরের সিনগুলো উপভোগ করতেছে। এই দেখেন বাহিরের দৃশ্য কত সুন্দর, মানে এত জোস রাতের ভিউ এবং ক্রুজ থেকে এত জোস লাগতেছে, মানে প্রত্যেকটা জিনিস আলোকিত এবং ঝলমল করতেছে। মাশাল্লাহ অনেক ভালো লাগতেছে। এই একটু আপনাদেরকে দেখাই, বাইরে থেকে অনেক সুন্দর এবং ক্রুজটা অনেক বেশি সুন্দর লাগতেছে। সো বাইরের সিন উপভোগ করতে করতে আমাদের ভিতরের অনুষ্ঠান এবং নাচানাচি শুরু হয়ে গিয়েছে, সবাই খুব এনজয় করতেছে। এখানে লাইভ মিউজিক হচ্ছে এবং সেই সাথে সবাই যে যার মতো এনজয় করতেছে, সবাই নাচতেছে গাইতেছে, খুবই একটা মানে মনোরঞ্জকর পরিবেশ। অবশ্যই আপনারা আসবেন, আসলে অবশ্যই ভালো লাগবে। সো সবাই যে যার মতো এনজয় করতেছে এখানে। থাইল্যান্ড যেহেতু ওপেন মাইন্ডেড, সবাই ফরেনার আছে, বিভিন্ন দেশের লোকরা আছে, সবাই সবার মতো করে গান গাচ্ছে, ড্যান্স করতেছে, এনজয় করতেছে। আমরাও তাদেরকে দেখে খুব এনজয় করতেছি, যদিও আমরা কোনো ড্যান্স করি নাই। সো আমরা দেখি খুব এনজয় করতেছি এবং বাহিরের দৃশ্যটাও খুবই সুন্দর লাগতেছে, মানে পুরা ব্যাংকক সিটিটা মনে হয় আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবে। এই ক্রুজে উঠলে আপনারা মোটামুটি ব্যাংককের বিভিন্ন জায়গা আপনারা দেখতে পারবেন এই ক্রুজের মাধ্যমে। সো দেখতে দেখতে অনেক বেশি এখানে ক্রাউড হয়ে গেছে এবং সবাই ডিজে গানও ছেড়ে দিয়েছে, লাইটিংও ছেড়ে দিয়েছে, সবাই যে যার মতো এনজয় করতেছে, আমরাও খুব এনজয় করতেছি। সো দেখতে দেখতে কিভাবে যে সময় কেটে গেল আসলে বলা যাবে না, এটা হয়তো বা খুব জোর
1.5 ঘন্টার মতো একটা ট্রিপ, রাউন্ড ট্রিপ। সো আমরা দেখতে দেখতে এখন ব্যাক করতেছি, মানে সাইডের সিন দেখতে দেখতে হঠাৎ করে মানে কিভাবে যে সময়টা কেটে যাচ্ছে আমার খুবই ভালো লাগতেছে, এবং সবাই লাস্ট মোমেন্টে সবাই যে যার মতো ড্যান্স করতেছে। সো এই ছিল আজকে আমাদের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।